জাভা প্রোগ্রামিং ভাষার ইতিহাস শুরু হয়েছিল 1990 এর দশকের গোড়ার দিকে, যখন সন মাইক্রোসিস্টেমসে কর্মরত একদল ইঞ্জিনিয়ার একটি নতুন প্রোগ্রামিং ভাষা তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেন। এর নেতৃত্বে ছিলেন বিখ্যাত কম্পিউটার বিজ্ঞানী জেমস গসলিং। পুরো ইতিহাসটি বেশ আকর্ষণীয়, এবং এখানে জাভার প্রাথমিক ভাবনা থেকে শুরু করে তার বর্তমান অবস্থান পর্যন্ত সমস্ত কিছু বর্ণনা করা হল। শুরুর দিনগুলি এবং গ্রিন প্রজেক্ট 1991। জাভার প্রথম ধারণা আসে 1991 সালে, যখন সান মাইক্রোসিস্টেমসের ইঞ্জিনিয়াররা গ্রিন প্রজেক্ট নামে একটি গোপন প্রকল্পে কাজ শুরু করেন। এই প্রকল্পটি মূলত কনজিউমার ইলেকট্রনিক্সের জন্য একটি ইউনিভার্সাল প্রোগ্রামিং ভাষা তৈরির লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল, যা টিভি, সেটটপ বক্স এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের জন্য উপযোগী হবে। জেমস গসলিং এবং তার দল প্রোগ্রামিং ভাষা নিয়ে কাজ করছিলেন, কিন্তু তারা বুঝতে পারেন যে এদের কিছু সীমাবদ্ধতা আছে, যেমন মেমোরি ম্যানেজমেন্ট এবং প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি। এই সমস্যাগুলি সমাধান করতে তারা নতুন ভাষা তৈরির সিদ্ধান্ত নেন। ওকের জন্ম ওক এবং এর নামকরণ 1991-1994। প্রথমে এই নতুন ভাষার নাম রাখা হয়েছিল ওক, কারণ জেমস গসলিংয়ের অফিসের সামনে একটি ওক গাছ ছিল। কিন্তু ওক নামটি অন্য একটি কোম্পানির ট্রেডমার্ক করা ছিল, তাই পরবর্তী সময়ে ভাষার নাম পরিবর্তন করা হয়। অনেক নাম প্রস্তাবের পর অবশেষে কফির প্রতি ভালোবাসার কারণে এর নাম রাখা হয় জাভা, যা ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কফির জাতের নাম। জাভা 1.0 এর উদ্বোধন এবং জনপ্রিয়তা বৃদ্ধি 1995। 1995 সালে সন মাইক্রোসিস্টেমস প্রথমবারের মতো জাভা 1.0 উন্মোচন করে, এবং এটি ইন্টারনেট ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য জনপ্রিয় হয়ে ওঠে। জাভা একটি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ভাষা হিসেবে পরিচিতি পায় কারণ এটি রাইট ওয়ান্স, রান এনিওয়ার দর্শন নিয়ে কাজ করে। জাভার কোড কম্পাইল হওয়ার পর পাইথন এ পরিণত হয়, যা জাভা ভার্চুয়াল মেশিন জেরভম দ্বারা যে কোনো প্ল্যাটফর্মে চালানো সম্ভব। এই কারণে জাভা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং ওয়েব বেসড প্রজেক্ট এবং এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হতে থাকে। জাভা 2 এবং অ্যাপে বিস্তার 1998-1999। 1998 সালে সন মাইক্রোসিস্টেমস জাভা 2 প্রকাশ করে, যা জাভার উন্নত এবং শক্তিশালী একটি সংস্করণ। এই আপডেটে অনেক নতুন এপিআই এবং লাইব্রেরি যোগ করা হয়, যেমন সুইং2ওকেট এবং জাভা কালেকশন ফ্রেমওয়ার্ক। এই সময়ে জাভা 3টি ভাগে বিভক্ত করা হয়েছিল: G2C জাভা 2 প্ল্যাটফর্ম, স্ট্যান্ডার্ড এডিশন, ডেস্কটপ এবং সাধারণ অ্যাপ্লিকেশনের জন্য; G2E জাভা 2 প্ল্যাটফর্ম, এন্টারপ্রাইজ এডিশন, এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশনের জন্য; G2ME জাভা 2 প্ল্যাটফর্ম, মাইক্রো এডিশন, মোবাইল ডিভাইসের জন্য। জাভা কমিউনিটি প্রসেস এবং ওপেন সোর্স মুভমেন্ট 2006। 2006 সালে সন মাইক্রোসিস্টেমস জাভার কোড ওপেন সোর্স হিসেবে মুক্ত করে, যার ফলে জাভা কমিউনিটি বড় আকারে বেড়ে যায়। জাভা কমিউনিটি প্রসেস জেস নামে একটি প্রক্রিয়া তৈরি করা হয়, যেখানে জাভা কমিউনিটির সদস্যরা জাভার ফিচার এবং উন্নতি সম্পর্কে মতামত দিতে পারেন। এই সময়ে জাভা ডেভেলপমেন্ট কিট জার্ক এবং অন্যান্য টুলস মুক্ত করা হয়, যা ডেভেলপারদের কাছে জাভা আরও জনপ্রিয় করে তোলে। ওরাকল দ্বারা অধিগ্রহণ এবং নতুন সংস্করণ 2010 বর্তমান। 2010 সালে ওরাকল কর্পোরেশন সন মাইক্রোসিস্টেমসকে অধিগ্রহণ করে এবং এর সাথে জাভার মালিকানাও পায়। ওরাকল জাভার উন্নতিতে আরও বেশি মনোযোগ দেয় এবং একের পর এক নতুন সংস্করণ প্রকাশ করে, যার মধ্যে উল্লেখযোগ্য হল জাভা 7, জাভা 8 এবং জাভা 9। জাভা 8 2014 সালে ল্যাম্বরা এক্সপ্রেশন, স্ট্রিম এপিআই এবং নতুন টাইম এপিআইয়ের মতো শক্তিশালী ফিচার নিয়ে আসে, যা প্রোগ্রামিংকে আরও সহজ এবং দ্রুত করে তোলে। জাভা 9 2017 সালে মডিউল সিস্টেম প্রবর্তন করে, যা বড় প্রজেক্টগুলিকে আরও ভালোভাবে সংগঠিত করতে সাহায্য করে। ওরাকল প্রতি 6 মাস অন্তর জাভার নতুন সংস্করণ প্রকাশ করে আসছে, যাতে নতুন ফিচার এবং নিরাপত্তা আপডেট যুক্ত করা হয়। জাভা এর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ বর্তমানে জাভা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব সার্ভার এবং বড় ডেটাবেসের জন্য অন্যতম জনপ্রিয় ভাষা।